بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 9455 বোন, আপনি জানতে চেয়েছেন মেয়েদের জন্য চাকরি করা হারাম না হালাল। কোনোভাবে যদি চাকরি করতে গিয়ে এবাদত বন্দেগীতে ত্রুটি ঘটে, এবাদত বন্দেগী পালনে ত্রুটি ঘটে, ত্রুটি বিচ্যুতি হয়, অর্থাৎ গাফলাতি চলে আসে বা স্বামীর সংসারে দায়িত্ব পালনে অবহেলা করা হয়, তাহলে এই চাকরি বৈধ হবে কি হবে না? বোন দেখেন, আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে বলল কয়েক মিনিট লাগবে, এটা স্বাভাবিক। তো চাকরির বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। চাকরি দুই প্রকার, এক প্রকার হলো হারাম চাকরি, এক প্রকার হলো হালাল চাকরি। তো যেগুলি হারাম চাকরি, যেমন সুদী ব্যাংকে চাকরি করা, ঘুষের চাকরি করা ইত্যাদি, এগুলি হারাম। অনুভাবে যে চাকরিগুলি বৈধ, সে চাকরিগুলি সম্পর্কে আমাদের ব্যাখ্যা রয়েছে যে যদি ওই চাকরি করতে গেলে নারী পুরুষের সম্মেলন ঘটে, অর্থাৎ নারী পুরুষের যেখানে একত্রিত হওয়া লাগে, সংমিশ্রণ রয়েছে, তো ওই চাকরি যদিও বাস্তবে বৈধ, কিন্তু এই সংমিশ্রণের কারণে, নারী পুরুষের অবাধ ঘোরাফেরার কারণে ওই চাকরিটা হারাম হয়ে যাবে। বাকি থাকলো বৈধ চাকরি এবং নারীদের আলাদা চাকরি পাওয়া যাচ্ছে। বৈধ চাকরিটা বৈধ এবং আলাদাভাবে, মানে পুরুষ থেকে আলাদা পরিবেশে চাকরি পাওয়া যাচ্ছে। তো এই চাকরিটা নেওয়া যেতে পারে, এই চাকরি নেওয়া বৈধ যদি প্রয়োজন দেখা দেয় তাহলে চাকরি করতে পারে। তবে খেয়াল করতে হবে শারঈ পর্দার বিষয়টি, শারঈ পর্দার খেয়াল করবে এবং ইবাদত বন্দেগীতে যেন গাফলাতি না হয় সেটাও খেয়াল করবে। স্বামীর সংসারে যাওয়ার আগ পর্যন্ত এই চাকরি করতে পারে পিতার অনুমোদন সাপেক্ষে বা পিতা মাতার অনুমোদন নিয়ে এই চাকরি করবে। যদি পিতা মাতা গরিব হয়, গরিবী সংসারে থাকে তারা, তাহলে তাদেরকে হেল্পও করতে পারে এই চাকরির মাধ্যমে। আর যখন বিয়ে হয়ে যাবে তখন স্বামীর অনুমতি সাপেক্ষে এই জায়েজ চাকরি করতে পারে। স্বামী যদি অনুমোদন করে তাহলে বৈধ রয়েছে, এবং সেক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি হয় স্বামীর খেদমতের ক্ষেত্রে বা বাড়ির কাজকামের ক্ষেত্রে, সেটা তো স্বামী নিজে মেনে নিয়েছে, শর্ত করে নিবে। স্বামী যদি অনুমোদন করে দেয় তাহলে এই চাকরি করাতে শারীরিক কোনো বাধা নেই। যদিও স্বামীর সংসারে আসার পর স্ত্রী চাকরি করতে মোটেও বাধ্য নয়, কারণ স্বামীর সংসারে আসার পর স্ত্রীর যাবতীয় দায়িত্বের ভার পড়ে স্বামীর কাঁধে। সুতরাং এ অবস্থায় তার চাকরি করার প্রয়োজন হয় না। এরপরও যদি চাকরি করতে চায় বৈধ কোনো চাকরি এবং নিরাপদ পরিবেশে, শরিয়া সম্মত পরিবেশ, যেমন পৃথক অঙ্গনে নারীদের চাকরির ব্যবস্থা হচ্ছে, তো এরকম চাকরি করতে হলে অনুমোদন নিয়ে চাকরি করবে। আর এই চাকরি যেন কোনো ক্রমেই শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অন্তরায় না হয়, নামাজ রোজা যেন ঠিক মতো করতে পারে, এরকম চাকরি যেন হয়। এরকম পরিবেশ থাকলে ওই চাকরি করাতে অসুবিধা নাই। আর চাকরি করার পরও খেয়াল রাখবে সন্তান সন্ততির দিকে, অনুভাবে স্বামীর খেদমতের বিষয়টিও খেয়াল রাখবে। আর প্রয়োজন না দেখা দিলে মেয়েদের চাকরি এড়িয়ে চলাই উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপরে এ সমস্ত দায়িত্ব দেননি। মেয়েদের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে বাপের উপরে, আর বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর উপরে। সুতরাং তাদের চাকরি করার প্রয়োজনীয়তা থাকে না। এরপরে যদি প্রয়োজন দেখা দেয় অভাবী সংসারের কারণে, তো প্রয়োজন দেখা দিলে চাকরি করাতে পারে। বিশেষ করে স্বামীর সংসারে যাওয়ার পরে স্বামীর অনুমোদন সাপেক্ষে বৈধ চাকরি করাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে শর্তগুলি খেয়াল রাখতে হবে। পরিবেশ যেন হয় ইসলামী পরিবেশ, নিরাপদ পরিবেশ, এবং এই চাকরির কারণে যেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না হয়, এবং স্বামীকেও যেন বৃদ্ধাঙ্গুলি না দেখানো হয়, বরং স্বামীর শ্রদ্ধা খেয়াল করবে, তার খেদমত করার চেষ্টা করবে যথাসাধ্য। এসব কিছু মেনে চাকরি করতে পারলে ইনশাআল্লাহ চাকরিতে কোনো সমস্যা হবে না, বরং চাকরি করা বৈধ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।